আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতিক অনুপাতের পঞ্চম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো এখানে আমি বেসিক্যালি কিছু সূত্র নিয়ে আলোচনা করতেছি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ, আর কস থিটা সন্নিহিত বাহু বাই অতিভুজ। ওকে, তো এই দুটো সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে আমি বাকি সূত্র মান বের করতে পারবো। সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা সমান অতিভুজ উপরে থাকবে আর বিপরীত বাহু থাকবে নিচে, যেহেতু একটার বিপরীত আরেকটা। আর কসের বিপরীত হচ্ছে সেক, আমরা লিখতে পারি অতিভুজ বাই সন্নিহিত বাহু। ওকে, আবার সেন বাই কসের মান টেন, টেন এর সমান সেন বাই কস। তো আমরা যদি এখানে মানগুলো সব লিখি, সেনের সূত্র কি বিপরীত বাহু বাই অতিভুজ, আবার কসের মান যদি লিখি সন্নিহিত বাহু বাই অতিভুজ। এক্ষেত্রে যদি আমরা ভগ্নাংশ সব ভেঙে ফেলি, উপরটা ঠিক থাকবে, নিচেরটা হরফ চেঞ্জ হয়ে যাবে। তো আমরা একটু লিখি বিপরীত বাহু বাই অতিভুজ ইন্টু অতিভুজ বাই সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তাহলে অতিভুজ অতিভুজ কাটা কি থাকে, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। ওকে, তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? তো টেনের মান হচ্ছে যে সাইন বাই কস, তার থেকে আমরা সূত্র পেলাম বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো টেনের বিপরীত কি 1 বাই কট। ওকে, তো কটের বিপরীত কি 1 বাই 10। তো আমরা লিখতে পারি কটের বিপরীত সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। ক্লিয়ার? এই প্রাইমারি সূত্রগুলো জানা খুব জরুরি। আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে এটা রেখে দিতে পারেন, আমি তার ভিত্তিতে আর কিছু অঙ্ক করব। এখন দেখা যাক আমাদের মূল পয়েন্টে, অর্থাৎ এখানে এই অঙ্কটা বাদ দিলে এই বাকি চারটা অঙ্ক 2, 3, 4, 5 এই চারটা অঙ্ক এই সূত্রগুলো দিয়ে আমাদের করতে হবে। জাস্ট আমরা প্রথমে এই অঙ্কটা করে ফেলি। তো আমরা জানি sec স্কয়ার a মাইনাস টেন স্কয়ার a সমান 1, এটা সূত্র। স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা ইয়া বসবে না, আপনার স্কয়ার বসবে না, a প্লাস b ইন্টু হবে। ওকে, এই তো sec a প্লাস 10a ইন্টু sec a মাইনাস 10a, sec a মাইনাস 10a। তো sec a প্লাস 10a এর মান দেওয়া আছে 5/2, আর এই মানটা নির্ণয় করতে হবে। ভিউয়ার্স, আপনাদের জন্য একটি সুসংবাদ যে আমি আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে লাইভ ক্লাস নিব গণিতের উপর। আপনারা অবশ্যই সাথে থাকবেন, এবং এই বিষয়টা যদি আপনাদের মনোভূত হয় আপনারা এটা শেয়ার করেন, যাতে বেশি থেকে বেশি এখানে জয়েন হতে পারে। দেখেন, এখানে আমি একটা কাজ করছি, এই মানটা বসে দিছি, sec a প্লাস 10 মান 5/2। এটা বসানোর পরে এটা ফকান্ত করলাম। তো যেহেতু এটা ফকান্ত করতেছি, এটা হর চেঞ্জ হয়ে যাবে, যেহেতু ভগ্নাংশ। তো হর হচ্ছে 2, 2টা গিয়ে লবে গেছে, আর লবটা হরে গেছে। এই তো এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, এটাই আনসার। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা দ্রুত সমাধানযোগ্য হচ্ছে এটার বিপরীতটাও আসবে, অর্থাৎ এটা যদি প্লাস 5/2 হয় তাহলে এটার ক্ষেত্রে 2/5 হবে। কি হবে? 2/5। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি একটা অঙ্ক এটা কমন পেতে পারেন, সেটা 90 প্রশ্নের জন্য হতে পারে, অথবা আপনার 2 মার্কের জন্য ক এর জন্য হতে পারে। তাই একটু খেয়াল করে এটা আনসার করার চেষ্টা করবেন। আমি 2 নম্বর থেকে শুরু করতেছি। ওকে, তো 2 নম্বর প্রশ্নের সমাধান দেওয়া আছে sin a সমান 3/4। তো আমরা যদি এটাকে চিত্র হিসেবে কল্পনা করি, এইরকম একটা চিত্র। তো যেহেতু বলছে আমরা এখানে দিই, এখন এখানে রাখি। তো সাইন সমান কি বিপরীত বাহু বাই অতিভুজ, অতিভুজকে এই তো 4, বিপরীত বাহুকে 3, তাহলে এ বি সি।
এখানে আমরা দেখতেছি চিত্র হতে পাচ্ছি এ বির মান সমান 4, বিসির মান সমান 3 না। তো পিথাগোরাসের নিয়ম অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুসারে কি লিখব? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো অতিভুজ হচ্ছে এবি স্কয়ার, ভূমিকে এসি প্লাস লম্বকে বিসি। তো আমরা এটা রেখে দিই। এবির মান 4 স্কয়ার আর এসির মান নির্ণয় করতে হবে। বিসির মান দেওয়া আছে 3 স্কয়ার বা এস স্কয়ার দিকে রেখে 4 থেকে অর্থাৎ 4 স্কয়ার থেকে 3 স্কয়ার বিয়োগ এস স্কয়ার সমান 16 থেকে 9 বাদ যাবে 7 আর স্কয়ারটা হকান্ত করলে রুট। তাহলে এস এর মান আমরা পেয়ে গেলাম √7। তো এটার উপর ভিত্তি করে বাকি যত রকমের কোণ আছে, যেমন কি কোণ থাকতে পারে আমরা এর দেখেছি সাইনের বিপরীত কোসেক। তো কোসেক হলে কি হবে? 4/3 হবে, ক্লিয়ার। তারপরে কস হলে কস হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহুকে √7 আর অতিভুজকে 4 আর কসের বিপরীত সেক তার বিপরীত। ওকে, আর 10 আছে, 10 তো এখন আমরা 10 এর মানটা বসাবো। 10 এর মানটা হচ্ছে বিভব বাহু বাই সন্নিহিত বাহু। বিভব বাহু হচ্ছে 3, সন্নিহিত বাহু হচ্ছে √7। ওকে, তারপরে কোণের মানও 10 এর বিপরীত হবে। তো আমরা কি লিখতে পারি? √7/3। এই তো সব মান এক কোণের সাপেক্ষে সব মান পেয়ে গেলাম। সাইনের মান, কোসেকের মান, কস, সেক, টেন কট। ওকে, তো আমরা এইভাবে পরের অঙ্কটা করতে পারি। যে কোনো অঙ্ক আমরা করতে পারবো, তবে আমাদের এই দুইটা কমপ্লিট হয়ে গেছে, 3 নম্বরটা শুরু হবে। ওকে, 3 নম্বরটা 3 নম্বরে দেওয়া আছে 15 cot A সমান 8 বা cot A 50 পক্ষান্তর করলে এদিকে ভাগ হয়ে যাবে, এটা মান। তো আমরা কি করতে পারি? সাইনের মান, সেকের মান সহ যে কোনো মান এখানে নির্ণয় করতে পারবো। তার জন্য কি করতে হবে? আমাদেরকে অবশ্যই এটা ত্রিভুজ আঁকতে হবে। দুঃখিত, আমার ত্রিভুজটা আঁকা সুন্দর হচ্ছে না, এরপর ওইটা রিমুভ যাবে। আমি এটাকে অতিরিক্ত অংশটুকু একটু কেটে ফেলি। ওকে, তো এখন এখানে নিলাম, বি এখানে দিলাম, এখানে দিতে পারেন, এখানে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো এখন সাপেক্ষে কটের মান আমরা জানি সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। সন্নিহিত বাহু হচ্ছে যে উপরে 8, এটা হচ্ছে 8, বিপরীত বাহু হচ্ছে 15। ওকে, তাহলে আমাদেরকে এস এর মান নির্ণয় করতে হবে প্রথমে। তো এস এর মানে অতিভুজ মান কিভাবে নির্ণয় করবো? আমরা জানি অতিভুজ স্কয়ার, কিছুক্ষণ আগে আমরা করলাম, সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো অতিভুজ তো দেওয়া আছে এস স্কয়ার, ভূমি এবি স্কয়ার আর লম্ব বিসি স্কয়ার। তো এস স্কয়ার সমান এবি মান 8 স্কয়ার আর বিসির মান 15 স্কয়ার বা এস স্কয়ার সমান 1864 প্লাস 25 করলে 225 হয়। তো এস স্কয়ার সমান যোগ করলে 9, 8, 289। 289 কে যদি আমরা বর্গমূল করি, তো বর্গমূল কি আসতে পারে? বর্গমূল করলে আসে 289 সমান 17। আমাদের বর্গমূল আসবে 17। অর্থাৎ এসি যখন স্কয়ারকে পক্ষান্তর করবে তখন বর্গমূল হবে আর তার মান 17 হবে। এসির মান 17 পেয়েছি। তো 17 হলে আমরা এখন প্রত্যেকটা মান সুন্দর করে বসাইতে পারি, ক্লিয়ার। যেখানে ব্র্যাকেট দিলাম, ডিভাইডার দিলাম, এরপরে আমরা লিখতে পারি কটের মান এটা হলে 10 এর মান কি হবে? তার বিপরীত হবে। তো 15/8। তো আমরা সাইনেরটা হিসাব করি, সাইনের সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহুকে
এর ক্ষেত্রে বিভাগ হচ্ছে 15 আর অতিভুজ হচ্ছে 17। তো সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তো সরাসরি আমরা কি করবো, জাস্ট মানটা চেঞ্জ করে দিব। তারপরে সেকটা ধরি, সেক না ধরি কস ধরি, আমি এটা ডিলিট করে দিই ইরেজার দিয়ে। সেক কসটা করি সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহুকে 8, অতিভুজকে 17, আর কসের বিপরীত হচ্ছে সেক। তো এখানে আমরা যদি 17 উপর নিই 8 নেওয়া যাবে। তাহলে আমাদের তো বের করতে বলছে সাইনে বা সেকে, সাইনে বা সেকে, কিন্তু আমরা বাকিটুকু মান বের করে ফেলছি। এই কারণটা হচ্ছে যে যদি কোনো কারণে যে কোনো মান তো পরীক্ষা আসতে পারে, তা আপনার যদি নিয়মটা জানা থাকে তাহলে অবশ্যই আপনি এটা নির্ণয় করতে পারবেন। তো আমাদের টার্গেট হচ্ছে নিয়মটা বের করার টেকনিকটা জানা, আর কিছু না। ওকে, নেক্সট পার্টে আমাদের যাওয়া দরকার। তো 4 নম্বর প্রশ্ন এখানে লিখলাম, উদ্দীপকটা একটু দেখি। সি কোণ হচ্ছে সমকোণ, এটা একটা ত্রিভুজটা একটু বাঁকা হয়, এটা আমার ব্যাড লাক, ত্রিভুজটা আঁকতে পারি না কেন কিন্তু, সরি আমি আবার আঁকি এটা, ত্রিভুজটা একটু আঁকি। ত্রিভুজ দোয়া করেন যাতে ত্রিভুজ থাকতে পারি, থ্যাংক ইউ। সি কোণ হচ্ছে এক সমকোণ, অর্থাৎ এটা সি কোণ এক সমকোণ ধরলাম। তারপরে এ বি 13 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার। এ বি সি হচ্ছে থিটা কোণ। তো বি কোণ এখানে কি দেওয়া যায়, আর এখানে এ দেওয়া যায়। তো এ বির মান 13 সেন্টিমিটার, বিসির মান 12 সেন্টিমিটার। তাহলে এসির মান নির্ণয় করতে হবে। এসি মানে লম্ব, বি কোণের সাপেক্ষে, বি কোণ হচ্ছে থিটা, তো বি কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। ওকে, তো আমাদের লম্ব মানটা বের করতে হবে। তো আমরা জানি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ওকে, তো অতিভুজকে এবি, ভূমিকে বিসি, আর লম্বকে এসি। তো এবির মান তো 13 আমরা জানি, বিসির মানও জানি 12, জানা নাই এসির মান। তো এসির মান নির্ণয় করবো। তো এস স্কয়ার দিকে রেখে 13 স্কয়ার থেকে 12 স্কয়ার বাদ দিতে হবে। তো আমরা জানি 13 তে গুণ করলে 169, 12 গুণ করলে 144। তো 169 থেকে 40 গেলে এটা 5 হবে, 2 হবে, 25 হবে। এসি পক্ষান্তর করলে 25 কে 5 হবে, এসির মান 5। তাহলে ভূমির মান কত আছে 5। এখন আপনার কি লাগতেছে দেখেন, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, ইচ্ছা মতো আপনি বের করতে পারবেন। আমি আরো অতিরিক্ত বের করে দিচ্ছি। তো আমরা জানি এর বিপরীতগুলো বসাই দিতে পারবো। কসের বিপরীতটা বসাবো সেক, আবার ট্যানের বিপরীতটা বসাবো কট। আমাদেরকে তো এখানে শিখতে হবে, যার কারণে আমি অতিরিক্তটুকু অ্যাডজাস্ট করে দিচ্ছি, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আপনারা অতিরিক্তটুকু আনবেন না। ওকে, তো সাইন হচ্ছে কি, সাইন হচ্ছে বিবাহ বাই অতিভুজ। বিবাহকে এটা সাপেক্ষে বিবাহ হচ্ছে এ এবং অতিভুজ হচ্ছে এসি এবং অতিভুজ হচ্ছে এবি। এসি হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13, এটা বের করতে হবে 13/5। কসের বিভাগ শূন্য বিবাহ বাই 12/13 অতিভুজ, ঠিক আছে, এটা কি হবে 13/12 হবে। তো এটা হচ্ছে বিবাহ বাই শূন্য বাহু, বিবাহকে 5, শূন্য বাহু হচ্ছে 12, তাহলে 12/5 এটা আনসার হয়ে গেছে। ক্লিয়ার? এখানে তো সব প্রয়োজন নেই, আমি সব দেখিয়ে দিয়েছি যাতে আপনারা বের করতে পারেন। তো নেক্সট ওয়ানে আমরা চলে যাই। নেক্সট ওয়ানে কি 5 নাম্বারটা, আমরা ডেট কমপ্লিট হয়েছে এতটুকু, 5 নাম্বারটা শুরু হবে। 5 নাম্বার, তো বি কোণটি সমকোণ, বি কোণ সমকোণ, তাহলে এবিসি এ সি, তাহলে এক কোণের মধ্যে কি আছে কোণটা এবিসি সমকোণ, বি কোণটি সমকোণ, তাহলে যেহেতু আছে টেনে, তো √3 মান দেওয়া আছে, তাহলে এত সমান এত সূত্র যাচাই করো। তো টেনে থেকে শুরু, তো আমরা দেওয়া আছে থেকে শুরু করি, দেওয়া আছে tan a সমান √3। তো tan এর মান হচ্ছে আমরা জানি tan হচ্ছে কি বিভব বাই সন্নিহিত বাহু। এখানে বিভব বাহু কি, বিভব বাহু হচ্ছে যে tan a ক্ষেত্রে বিভব বাহু হচ্ছে এটা √3 আর সন্নিহিত বাহু হচ্ছে 1। তাহলে আমাদের অ্যাসিড নির্ণয় করতে পারাটা সহজ হবে। তো অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তো এসি স্কয়ার সমান ভূমির মান √3
হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার 1 4 এটা সমান। সুতরাং s এর মান কত বের হয়েছে 2, এখানে 2 বের হয়ে গেছে। তো এখন কি করতে হবে, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের সত্যতা নির্ণয় করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখি √3 sin a ডট cos a। তো sin এর মান কত, sin a, এখানে যদি sin a প্রমাণ করি বিভব বাহু বাই অতিভুজ, বিভব বাহুকে BC √3, অতিভুজকে 2, আর cos এর ক্ষেত্রে সন্নিহিত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহুকে 1/2। তাহলে আমরা কি করতে পারি, 2 গুণ 4 √3 হোল স্কয়ার বুঝতে পারি। তাহলে স্কয়ার চলে গেলে 3 থাকে, নিচে তো 4 আছেই। সুতরাং এটা একটা প্রমাণ হয়ে গেছে। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই হলো, সত্যায়ন হলো। ওকে, তো আমাদের 1 2 3 4 5টা অঙ্ক শেষ। এখন 6 থেকে 20-এর 6 এর এই 3টা অঙ্ক কমপ্লিট করবো। ওকে, স্ক্রিনশট নিয়ে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, আমি মুছে দিচ্ছি সব। এখন 6 নম্বর ক, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড ফর্ম করতে হবে। 1/sec স্কয়ার a প্লাস, এটা কিন্তু স্কয়ার একটু ছোট হয়ে যায়, যার কারণে একটু ডিস্টার্ব হচ্ছে আর কি, cosec স্কয়ার a। তো আমরা যদি এটাকে 1/sec মানে cos আর 1/cosec মানে sin, তো আমরা তো আগে জানি এটা মানে হচ্ছে 1। তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফড, আশা করি কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সট ওয়ান আমরা চলে যাই 6 এর খ, 1/cos স্কয়ার মাইনাস 1/cot স্কয়ার। তো 1/cos এর মান হচ্ছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এটা সূত্র আমরা জানি 1, রাইট। তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফড। তো গ নম্বরটা দেখি। ওকে, গ নম্বরটা হচ্ছে 6 এর 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। তো 1/sin এর মান cosec, এটা মাথায় রাখবেন, মাইনাস 1/tan এর মান হচ্ছে cot। তো cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1, ক্লিয়ার, এটা সূত্র। সুতরাং লেফট হ্যান্ড সাইড right hand side proved. Okay, thank you for watching this video tutorial.